ঠিক আছে, তো আজকে হচ্ছে 72। আচ্ছা, তো তুমি এখন লেখো। স্টপ দেখে একটা শেষ হইলে। ঠিক আছে, তো আজকে আমরা শুরু করব মডেল টেস্ট 52 ক্লাস 10 এর টেস্ট পেপারের বি এর 30 এর কত মার্ক? 4 মার্কসের। কত মার্কস এটা? 4 মার্কসের। দেখা আছে ঠিক মতো? ক্লিয়ার? ইজি এটা, দেখো সেম মেথডে আরেকটা মেথড পড়ে কইছি, তারপর তোমরা পারছো না। আগে বলবো কি করতে হবে, দেখো 1/x + p। দেখো প্রথম যে কাজ, x এর নাম্বার সবকে একদিকে আনতে হবে। এটা তুমি ক্লাস 6 7 থেকে জানো যে x এর গুলাকে একদিকে, বাকিগুলোকে অন্য সাইডে। ঠিক আছে, তো না বুঝলি ব্যাপারটা? এটা ক্লাসে আছে, এটা চলে আসলে কি আসবে? মাইনাস। আর এখানে দেখো এখানেও মাইনাস থাকবে, এখানে মাইনাস থাকবে না নাকি? সুবিধার জন্য, এখান থেকে কি করে নি, মাইনাস নিয়ে কমন। তো থাকবে 1/p মাইনাস হচ্ছে প্লাস 1/q, তাই তো? তো এখান থেকে আমরা এলসিএম নিই, x - p - q x, এটা এলসিএম হবে। এটাটা ক্যান্সেল হয়ে থাকবে কি আমাদের x মাইনাস x x এ কাটা গেলে থাকবে কি, বলো তো, কি বলো? x মাইনাস q ইজ ইকুয়াল টু, এখানে মাইনাস মাইনাস p q নিয়ে নিই এলসিএম, p q q প্লাস p, এটা থাকবে। বুঝা গেছে কি বললাম? এখানে ব্র্যাকেট তুলো, ব্র্যাকেট তুলে কি থাকবে এখানে x মাইনাস x মাইনাসে মাইনাসে প্লাস p মাইনাস মাইনাসে প্লাস q, এখানে ইনটু করো, x সাথে x দিলে x স্কয়ার মাইনাস px মাইনাস qx ইজ ইকুয়াল টু মাইনাস p প্লাস কি লিখে দিয়ে রেখে p প্লাস q, যে q প্লাস p যে কথা, p প্লাস সেম কথা, ডিভাইড বাই কি হবে আমাদের pq। x x এ কাটা গেল নাকি, তো থাকলো কি এখানে p প্লাস q, তাই তো থাকবে। আর নিচে কি থাকবে আমাদের এক্স স্কোয়ার মাইনাস পি এক্স মাইনাস কিউ এক্স ইজ ইকুয়াল টু মাইনাস পি প্লাস কিউ ডিভাইডেড বাই পি কিউ, এটা থাকবে। তে এখানে আমরা পি প্লাস কিউ কি করে দেই, কেটে ফেলি। আর যা থাকবে এটাকে উল্টে ফেলি, ক্রস মাল্টিপ্লিকেশন করতে পারো অথবা উল্টে দিয়ে রেসিপ্রোকাল করতে পারো। মানে 1/a এর উল্টে দিলে কি হবে, a হয়ে যাবে, তাই তো? যদি এগুলো লাভ কি হবে আমাদের এক্স স্কোয়ার মাইনাস পি এক্স মাইনাস কিউ এক্স ইকুয়াল টু থাকবে কি মাইনাস পি কিউ। বুঝতে পারলে? তাইলে এক্স স্কোয়ার মাইনাস পি এক্স মাইনাস কিউ এক্স মাইনাস পি কিউ সাইড চেঞ্জ কি হবে, প্লাস পি কিউ। তুমি শিখে নাও, তোমার লাগবে দিবস করে। এখান থেকে কাজ করি, এক্স এর কমন থাকবে কি এক্স মাইনাস পি নাকি, আর এখান থেকে কিউ কমন থাকবে কি এক্স মাইনাস পি, সেম ভাবে নাকি? বুঝতে পারছো তো? এক্স মাইনাস পি এক্স প্লাস আমার নিয়ে কমন থাকবে কি এক্স মাইনাস ইজ ইকুয়াল টু 0 নাকি? তো এক্স মাইনাস পি ইজ ইকুয়াল টু 0 আর এক্স মাইনাস কিউ ইজ ইকুয়াল টু 0। তো এক্স ইকুয়াল টু পি কমা এক্স ইকুয়াল টু কিউ, দেন দেয়ারফর এক্স ইকুয়াল টু পি কমা কিউ। ইজি, সেম ম্যাথ কিছুদিন আগে করেছি। তো আমাদের মডেল 52 এর 36 কোশ্চেনটা কি দিয়েছিল দেখো তো, পড়াও কোশ্চেনটাকে, পড়ো না, বসে পড়ো। কোন ত্রিভুজ এবিসি এর শীর্ষবিন্দু এ থেকে বাহু বিসি এর উপর অঙ্কিত লম্ব এস এ থেকে বিসি বাহুর উপর অঙ্কিত লম্ব এডি ডি বিন্দু ছেদ করে, তাই তো? বিসি কে ডি বিন্দুতে এমনভাবে ছেদ করেছে যে ডিবি সমান সমান 3 বিসি সিডি। আচ্ছা, ডিবি সমান সমান 3 সিডি, মানে সিডি যদি 2 হয় বিডি কত হয়ে যাবে আমাদের 6, রাখতে পারো না, না বুঝিনি কিছু। তো সিডি মনে করো 2, 3 দুগুণা, তাই তো? মানে এটা বড়, এদিকটা ছোট। আচ্ছা, প্রমাণ করতে হবে, কি প্রমাণ করতে হবে? 2ac স্কয়ার প্লাস 2ab স্কয়ার ইজ ইকুয়াল টু 2ac স্কয়ার প্লাস bc স্কয়ার। ঠিক আছে, ঠিক আছে, এফটা ট্রাই করো তাহলে। কে পারবে এটা তোমাদের মধ্যে? দেখো লম্ব মানে কি স্বাভাবিক, এটা কি হবে 90 ডিগ্রি হবে, এটা কি হবে 90 ডিগ্রি। ত্রিভুজ এ বি ডি এর ক্ষেত্রে ত্রিভুজ এ বি
এবিডি এর ক্ষেত্রে কি লেখা যায়? লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার ইজ ইকুয়াল টু অতিভুজ স্কয়ার। লেখা যায় না? লেখা যায়। আবার ত্রিভুজ এডিসি এর ক্ষেত্রে ত্রিভুজ এডিসি এর হোয়াট? আবার বলো কি হবে? লম্ব স্কয়ার নাকি প্লাস ভূমি স্কয়ার অতিভুজ ইসি স্কয়ার। এখানে দেখো, এখানেও এডি আছে, এখানে কি আছে? এডি। কাজ করি, এখান থেকে আমরা কি লিখতে পারি এটাকে? যদি আমি লেখা যায় এডি বিডি মাইনাস সিডি, এডি মাইনাস সিডি বিডি দিব আমরা সিডি এবি এবি স্কয়ার এবি স্কয়ার। এখান থেকে আমরা এডি স্কয়ার কি লেখা যায়? এসি স্কয়ার মাইনাস সিডি স্কয়ার। লেখা যায় না? এডি স্কয়ার প্লাসে আছে, চলে গেলে মাইনাসে। ঠিক আছে, বুঝা গেল? সিডি স্কয়ার প্লাসে আছে, চলে গেলে মাইনাস গেল। এখন এক নং আমরা কি দেওয়া আছে যে এডি স্কয়ার প্লাস বিডি স্কয়ার ইজ ইকুয়াল টু কি? এবি স্কয়ার। দেখো পুরো ফোকাস থাকবে এটা কেন, এই তো মেইন কাজ, আর কিছু না। তা দেখো এডি স্কয়ার কে কি লেখা যায়? এসি স্কয়ার মাইনাস সিডি স্কয়ার। লেখা যায় না? শিওর তো? বুঝা গেল কিছু জানি? এডি স্কয়ার, এডি স্কয়ার কি লিখলাম আমরা? সিডি স্কয়ার। বিডি স্কয়ার তো এখন লিখবো। বিডি স্কয়ার को বিডি স্কয়ার না লিখে বিডি কি লেখা আছে? 3CD। কি লিখে দেবো আমরা এটাকে? 3CD হোল স্কয়ার ইজ ইকুয়াল টু এবি স্কয়ার। বুঝা গেল কি বললাম? কি জানি বাকিরা কোন জায়গা? এখান থেকে এটা নাকি? এই দেখো বিডি, বিডি কত আছে? 3CD, 3CD। ঠিক আছে, তো এখন কি লাভ হবে দেখি আমাদের? এসি স্কয়ার মাইনাস সিডি স্কয়ার প্লাস 3 স্কয়ার হচ্ছে 6, 9CD স্কয়ার ইজ ইকুয়াল টু কত? এবি স্কয়ার। এখন আমরা এখান থেকে এখানে যাই নাকি? জায়গার অভাবে আগামী বছর দেখে প্ল্যান করবো পুরো ওয়াল বরাবর একটা বুটলো আছে। না এটা কিনতে হবে না, রেডি বানান যায়। ঠিক আছে, এটা একটু বুড়া হতে বড়। এখন 9CD স্কয়ার থেকে দেখো সুন্দর কিন্তু 9CD স্কয়ার থেকে সিডি স্কয়ার চলে থাকবে কি? 8CD স্কয়ার নাকি? ইজ ইকুয়াল টু কত আছে? এবি স্কয়ার। এখন শুনো, এখানে এবি স্কয়ার কি আছে? 2 তো। এক কাজ করি না, দুটোতে কি করে দিই? 2 দিয়ে ইনটু করে ফেলি, 2 দিয়ে ইনটু করে ফেলি। অসুবিধা কি? 2 আমরা 2 দিয়ে ইনটু করে ফেলবো। 8 কে তোমাকে নিজে বুদ্ধি কাটিয়ে করতে হবে, কারণ যেহেতু 2 সাথে এবি সাথে কি আছে? 2 আছে, তাই 2 দিয়ে 2 দিকে ইনটু করলাম। ঠিক আছে, ইনটু হলে কত আসবে? 2AC স্কয়ার প্লাস 8 টু দা 16 সিডি স্কয়ার ইজ ইকুয়াল টু 2 এবি স্কয়ার। বুঝা গেল কি বললাম? এখন শুনো, 2AC স্কয়ার তো ভালো করে আছি। কোনটা? 2 যেতে দইছে, কেউ 2 দইছে, 2 আছে না তাই। আচ্ছা কিন্তু দেখো তো বিসি নাকি, এটা রাফি লিখতে হবে বা আগে লিখতে হবে জায়গাটা। বিসি মানে কি লেখা যায় নাকি যে বিডি প্লাস সিডি? লেখা যায় না? লেখা যায় তো। আচ্ছা এখানে একটা কাজ করে দাও, 16 সিডি স্কয়ার কি লেখা যায় 4CD হোল স্কয়ার? লেখা যায় না? সব দেখা যাচ্ছে তো? একদম পারফেক্ট। ইকুয়াল টু কি থাকবে আমাদের? 2 এবি স্কয়ার। তোমাদের ফ্রেন্ডসদের সাথে ভিডিওটা শেয়ার করবে প্রত্যেকদিন। আচ্ছা, বিসি ইকুয়াল টু কি দেওয়া আছে আমাদের? বিডি প্লাস সিডি। বিসি ইকুয়াল টু কি দেওয়া আছে? এখন দেখো বিডি, বিডি কত লেখা? 3CD। তো বিডি জায়গায় কি লেখা যায় 3CD? লেখা যায় না?
প্লাস কি দেওয়া আছে সিডি। এই অঙ্কটা করে 5 থেকে 6 প্র্যাকটিস করে নেবে, পুরো মুখস্থ হয়ে যাবে বলতে গেলে। সিডি 3 সিডি প্লাস সিডি গুলো কত আসবে আমাদের? 4 সিডি। তে আমরা কি চাইলে 2ac স্কয়ার স্কয়ার 4 সিডি কি লেখা যাবে? বিসি মানে বিসি স্কয়ার ইজ ইকুয়াল টু 2ab স্কয়ার। হলো নাকি প্রুফ? নোট করো টাকা এটা শুরু করতে হবে। কোন একটি বৃত্তের কত নম্বর? এটা 37 নাকি? কোন বৃত্তের থেকে বৃত্তটা করি আগে। দাঁড়াও সমান্তরাল স্পর্শক ড্র করে ফেলি। এটা স্পর্শ করাবে, ঠিক আছে? মানে স্পর্শ হয়নি, মানে ডোন্ট টাচ হয়ে গেছে। উহার যে কোনো তৃতীয় স্পর্শককে ছেদ করেছে, মনে করো এই পয়েন্টগুলো, ঠিক আছে? এটা 180 হবে না, এটা হবে 90 ডিগ্রি। পারবেন কি এটা করতে? এটা তো বইয়ের অঙ্ক। এই এটা বইয়ের অঙ্ক, কিন্তু মনে আছে কি? দেখো তো এখন ছবি আছে কি বইয়ে? এখানে ছিল মনে হয় পি নাকি, এখানে কিউ দেওয়া, এখানে এ, এখানে মনে হয় বি, মনে হয় এখানে ও দেওয়া, মনে আছে নাকি? পারবে এটা করতে? হ্যাঁ করো। আর এখানে দিয়ে দাও মনে করো সি। প্রদত্ত প্রমাণ করতে হবে, একটা ঘরে লিখে নিও। এখন মেইন যে কাম প্রমাণটা দেখো, এক্সামে বা যে কোনো অঙ্কের জন্য প্রমাণের কামটাই মেইন। এই অঙ্কে শুধু প্রমাণ করার জায়গাটা যদি তুমি পেয়ে যাবে 2.5 বা ধরো 3, কথার কথা। বাকি 1 থেকে 1.5 মার্ক থাকবে ছবির জন্য আর প্রদত্ত প্রমাণ করতে লেখার জন্য। আমি আগে বলেছি প্রদত্ত লেখার জন্য আর কি প্রমাণ করতে হবে, আর পিকচার ডায়াগ্রামের জন্য 1 থেকে 1.5 মার্ক থাকে। 4 মার্ক থাকলে তো তোমার 1.5 মার্ক ধরবে, 3 মার্কের হলে 1 মার্ক ধরবে, লেখা রাখি। এটা তোমার 3 মার্কের জন্য, এটা তোমার মনে হয় 4 মার্কের জন্য। 5 মার্কের এত সেম, 5 মার্কের 2 দরকার নেই, 5 মার্কের জন্য এরকম থাকে, 4-5 মার্ক থাকলে 1.5 ধরে। কিন্তু প্রমাণ করা কিন্তু মেইন অঙ্ক না, মেইন কোন জায়গাটা? প্রমাণ করা। তোমরা প্রদত্ত কি প্রমাণ করতে লিখতে পারবে না, পারবে না লিখতে। যে লিখতে অসুবিধা হয় বইয়ের অঙ্ক আছে, এটা হচ্ছে বলি কত 10.2 এর 9 নম্বর অঙ্ক। দেখো তো ঠিক ঠিক না ভুল বললাম? বই রাখবে। তাহলে শুরু করি। পারবে না এটা? দেখো একবার, এটাকে আমি 5 স্টার দিয়ে বলেছিলাম, 5 স্টার বুকে দিয়েছিলাম 5 স্টার। না পারলে না, পারলে হয় না। গুড ফর অনেস্ট আনসার। তো শুরু করি আমরা প্রুফ। কি প্রুফ? শুরু করি। তো যারা ভিডিও দেখে তাদের মধ্যে আমি জানি ম্যাক্সটা আসলে পারবে না, আজকের দিনে এসে না পারাটা দুঃখের বিষয়। কিসের বিষয়? দুঃখের বিষয়। এই অ্যাঙ্গেল সমান, এই অ্যাঙ্গেল সমান, রাইট? তো মেন কাজ তো এটাই। এটা যদি 20, এটা কত হবে? 20, কারণ লিখবো আর কি, যে ত্রিভুজ এ ও পি। দেখো কি প্রমাণ করতে হবে, এটা লিস্ট লিখি। আমাদের দেখাতে হবে অ্যাঙ্গেল এ ও বি ইজ ইকুয়াল 90 ডিগ্রি। এটা হচ্ছে মেইন ফোকাস। আমাদের মেইন ফোকাস কি? এ ও বি 90 ডিগ্রি দেখার জন্য। তো ইন ট্রায়াঙ্গেল এ ও পি ধরো, এ ও পি এবং ট্রায়াঙ্গেল এ ও সি এর মধ্যে ট্রায়াঙ্গেল কি? এ ও, বলো কথাটি বলো। তোমরা যদি কথা না বলো মানে একটা এনার্জি পাওয়া যায় না। মনে হয় যে আমি মূর্তি, মানে পাত্রের মূর্তি বানাচ্ছি, কিন্তু চিল্লানি বলতে হিউ না, যখন কোশ্চেন ডাকবো তখন চলে। বলো এই দুইটা তুমি কি দেখাতে হবে? সর্বসময় দেখাতে হবে। কি দেখাতে হবে? দেখাও। সর্বসময় মানে কনগ্রুয়েন্ট দেখাতে হবে। দেখাও কি কি সমান দেখাবে। প্রথম কথা লেখা যাবে না নাকি এপি ইকুয়াল টু এসি, এপি ইকুয়াল টু এসি। রিজন কি? হ্যাঁ রিজন কি? পারবে না? বহিস্থ বিন্দু থেকে অঙ্কিত স্পর্শক দ্বয় কি হয়? সমান। তাহলে লিখবো এ বিন্দুতে অঙ্কিত স্পর্শক, এ বিন্দুতে অঙ্কিত স্পর্শক বা সঠিক লিখে দিই স্পর্শক। ঠিক আছে, বল এই কোণ 90 ডিগ্রি, মানে
এ মানে অ্যাঙ্গেল পি আর অ্যাঙ্গেল সি, পি কে চিন্তা করে লিখবো এপিও নাকি, আর সি কে কি লিখবো এসিও, তাই তো? রিজন কি দুটোটা কি 90 ডিগ্রি। তাছাড়া দেখো এও এও দুটোর মধ্যে আছে সাধারণ বাহু, এও ইকুয়াল টু এও কি লিখবো সাধারণ বাহু সাবা, মানে কমন সাইড আর কি। তার মানে ট্রায়াঙ্গেল এ ও পি কনগ্রুয়েন্ট টু ট্রায়াঙ্গেল এওসি, কনগ্রুয়েন্ট টু ট্রায়াঙ্গেল কি এওসি, তে কি লেখা যায় কোণ এই কোণ এই কোণ সমান, দেখো এই কোণ আর এই কোণটা কি হবে সমান, মানে এখানের ও আর এখানে ও কি হবে সমান, এখানে ও লিখবো কি করে এ ও পি, আর এখানে লিখবো কি এওসি, এই তো। এখন আবার ধরা লাগবে এই ট্রায়াঙ্গেল এই ট্রায়াঙ্গেল, লাইন বেশি বড় লাভ নেই, কি লিখে দেবো কি লিখবো তখন অনুরূপ ভাবে, আজকের দিনে এসে অনুরূপ অনুরূপ কুসুমা ছিল না, আবার আবার করতে হবে, আবার লেখা মানে এত যে করেছো এটাকে আবার করতে হবে, অনুরূপ ভাবে মানে সেম সেম আমি করলাম না, অনুরূপ সেম মেথড আবার করতে হবে। অনুরূপ ভাবে অ্যাঙ্গেল বিওসি, অ্যাঙ্গেল কি ইজ ইকুয়াল টু বিও কিউ, এত ক্লিয়ার নেই ক্লিয়ার দেখো শিওর তো, এতটুকু তোমরা নোট করো, আমি এত সময় এটা ভিডিও আগে করলে বর্ষায় নি দেখলাই না 80 আর নিলে 80 মধ্যে 81 আর 82 মধ্যে 82 দিল বুঝলি এটা একটা জানি তো নতুন একটা স্কিম বেরিয়েছে, বিশাল সাহেব বদনাম গা, বিশাল সাহেব বদনাম গাও নিজে ফেমাস হয়ে যাও। আমি তো বুঝাইলাম না ভাই, আমি মাত্র বয়স 23-24, আমার নয় মানুষ অত সমালোচনা অত বদনাম, একজন দেখয় হ্যান একজন দেখয় তেন, একজন দেখয় বিশাল তো ভগবানের সমান, একজন দেখয় বিশাল তো ভগবানের সমান, আর একজন কি আছে বিশালের মতন অসৎ শয়তান নেট নাই। আমি যে গেতা আসলে পাইনা যে বুঝলাম আমি যদি মানে নাম্বারটা টাইমে গেলে পপুলার হয়ে গেল না তোমারে রুম মানে তা হয় খুশির লগে সাজিলেন। তো আমি কিছু শেয়ার করতে চাই, দেখা জানি জানি আমি একটা মানে রোস্টিং করা ঠিক না, আজকে আজকে অখন কথা বলে বুঝিয়া কথা বলা লাগবে, এই বিপদ আছে আর কি। তো ঘটনা হয়েছে গিয়া আমি কিছুদিন সত্যি কথা কই, প্রথম যে কথা যে আমি কেউ মানে প্রথম যে কথা এটা এটা না বুঝিও দুটো বুঝতে হবে বুঝবাই, অনেক দীর্ঘ কয়েক বছর 15-16-17-18 বছর ধরিয়া আমি আসলাম মানে একজনের সাথে, হুম তখন মানে দরবার টপিক মানে এখন আমরা দুজন লাগে নাই, যেই হোক মানুষের তো দুনিয়াতে মানুষের অভাব নিকিতা, ঠিক আছে না তারা কত মানুষের থাকে, অ্যাকচুয়ালি যে দরবারে যে রিজনটা হয়েছিল কিছু দিন আমি ভাবছিলাম না কোনদিন শেয়ার করতাম বা ভাবছিলাম না এইসব বিষয়ে কোনো কথা হইতাম, কিন্তু আজকে দেখলাম কথা না হয়ে থাকা যায় না, হাম শরীফ কে হোগে দুনিয়া বদমাশ হোগি এটা কথা আছে না নি, ওটা মানে আমার মানুষ আন্ডারস্ট্যান্ড করা লেগেছে তা বুঝে না, তোমরা তো বুঝো আমাদের লাগালে বলে কিতা হয় না বুঝো না, আচ্ছা এটা কথা আছে না হাম শরীফ কে হোগে দুনিয়া বুড়ি হোগে এরকম টাইপের। দরবার টপিক আসলো, আমি একজন আমি মানুষের হেল্প করি যতই মানুষ হোক, কিন্তু মানুষ আমার হেল্প করে না, ঠিক আছে যে কোনো কারণে, আর তখন মানুষে কিতা হয় আমি বেলে মানুষের লগে টেকার লেগে বেলে 5,000 টাকার লেগে বেলে আমি সত্তা করতেছি, মিনিং যে 5,000 টাকা আমি লইছিলাম এক মাসের মধ্যে 15-16 দিনের মধ্যে মিটা লেখা মানুষের যা যা কাছ থেকে নিছিলাম আমি, বুঝলে ব্যাপারটা ঠিক আছে, হ্যাঁ সমাজদার কৈশারে কাটিয়ে, হ্যাঁ যা যা কাছ থেকে নিছিলাম তারা আমি দিলেছি রিটার্ন, কিন্তু আমার কথা ছিল ও টাকা লিখি ফেললে ভাই কত 5,000 টাকা মানুষের মুখে মারতে পারবো, মুখে মেডিল পাইবো না যা তোমরা তো টাকা পাই দিল, ও যে আমি কয়েকদিন আগে কিতা অকশন বকশন পেক কিতা ক্রিকেটের যে টিম বানাইছি কতটা তো এটা তো গেল কি এমনে পাইলাম কিতা আমার বুঝি না,
কত টাকা এমনি নষ্ট হয়ে যায় খাওয়া তেলে মাছ এক লজিক নেই সত্যি কথা হলো ওটাই আমি মানুষের হেল্প করছি কিন্তু মানুষ হেল্প করছে না এটা লইয়া আমার একটু মানে মন খারাপ হয়েছে কিন্তু এদিক থেকে অপোজিট থেকে কোনো রিয়াকশন পাইছি না দিকে আমি আমি বুঝতে পারছি না এবার এটা আসতে বার্তাতে আর অন্য আর কিছু মানুষের তেল মারা মনে করো কালকে দেখবা কথা কথা ডাইরেক্ট শেয়ার করি খোদ দেখবা আমি রাস্তায় দাঁড়িয়েছি একজন অন্ধকারও ধরো কথা কথা একজন দেখলো আমার সাথে দাঁড়িয়ে হেগে কিটা কইব বাইক দিয়া কইব যেন বিশালে দেখুন তানি আর একটা কথা কই খারাপ না বেটিং মানুষ তিলটা তাল সামনে করতে লাগে দেখলা এনকা একজন কইব বিশালটা হিনকা ড্রাইভার দিলাম সিগারেট খার হি বেটি আগে কইব হে সিগারেট মদ গিঞ্জা খার কথা দুনিয়ায় মানে একটা কথা আছে না কইলে তো কন্ট্রোভার্সিয়াল হয়ে যাব কিন্তু বেটিনদের মুখ ফুল সুনন্দ দরকার তিলটা এখানে তাল করতে লাগে বেতাল্লা বালা জিনিসটা খারাপ খেয়ে দেখানি এখন মেরাই পারে ঠিক আছে তোমরা খারাপ পেরে কিন্তু কথা সত্যি কথা এরপরে আর মধ্যে আছে কিছু গাওয়া বেরিন বেশি করে গাওয়া বেরিন যেটা শিক্ষিত মানুষ কম করে গাওয়া বেরিন তো করে তিলটা কিটা হইলে তাল করতে তারা কুপছি না রিসেন্টলি একটা ঘটনা আমি দীর্ঘ 2-2.5-3 বছর ধরিয়া আসলাম একটা সংগঠন তাই মানে অঙ্ক ডিস্টার্ব তুমি করতে থাকো শেষ হয়েছে 5 মিনিট দীর্ঘ কয়েক বছর ধরিয়া আমি সংগঠন আসলাম তোমারে কইলাম কিছু কোন নাই আর 2 থেকে 2.5 বছর একটা সংগঠন ছিলাম সংগঠনটা মানে XYZ সংগঠন সংগঠনের নাম কিটা XYZ তো দীর্ঘ কয়েক মাস আগে আমি সংগঠন থেকে বেরিয়ে আসছি আর কি আমি মাসটাও কইতাম না মাস পেলেও সপ্তাহে রিভিল দিব সেজন্য একটা কথা না দেখো সেরকম মাতলা আছে কিছু যায় না আর সেরকম মাতলা আছে এক কথা কইলে বিপদ লাগে যায় আমার ক্ষেত্রে কন্ডিশন ওরকম তে সংগঠন থেকে আমি দীর্ঘ ধরলাম জানুয়ারি সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি 4 মাস আগে বেরিয়ে 4 থেকে 5 মাস এবার 6 মাস ধরে আর কি আমার মানে পুরা রিভিল তো না আর কি 6 মাস থেকে বেরিয়ে আইছি মাই সংগঠন তুমি একজন মানুষের লিগে যতই করো না কেন তারা তুমি সন্তুষ্ট করতে পারতে এই সংগঠন থাকতে সংগঠনের যারা আসলো আশেপাশে সবাই দেখছে আমি কতক্ষণ খাটছি দৌড়াদৌড়ি বাইরে যাওয়া টাক ডুমাডুম ট্যাং ট্যাং লিয়া হওয়া বুঝলি কিন্তু ব্যান্ড পার্টির বাজনা না এটা লিয়া হওয়া আমি ব্যান্ড পার্টির বাজনা আনছি আর কি আমি ব্যান্ড পার্টির কাম করি এটা আনা এখান যাবা এই কাম সেই কাম হু কাম ও কাম সব সাজে কর্মে দাদুরি করছি না তোমরা দেখছো তো আমি তো তখন দাদুরি করছি লেখা দেখলাম ওখানে এরকম দাদুরি করছে না করতে পারতো না দেখছো মানে বহুত রানিং করছি বহুত পরিশ্রম করছি কিন্তু অক্ষণের সময় এটা হয়েছে বিশাল স্যারের মতন বাজে বাজে খারাপ নিষ্কর্মা কেউ নাই বলে নাকি দা এই ঠিক আছে তোরা তো মানুষ আমি যখন এফোর্স দিছি আমি লিখে লক্ষ্য পারতো না বুঝছো এই সংগঠনের লিগে আমার ডিউটি দিতে 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 আমার সাইড থেকে 5 জন স্টুডেন্ট আমি মিস হয়ে গেছে আমার ধরাইছে না 2 জন স্টুডেন্ট এক কান্ন ফললো না আমার আছে 6,000 করি মানে 3,000 6,000 করি তুমি কয় 6,000 তো কিছু না কিন্তু 6,000 তুমি 10 দিন তো না কত টাকা হয় 60,000 টাকা আমি মারি হয়েছি আরো কত টাকা মারি গেছি তা তো বললাম না তো ঘটনা হয়েছে গিয়া আমি যখন সংগঠন দিয়ে বাইরে গেছিলাম তো সংগঠনের মানুষরা আমার আটকে তেলাইছে তোমরা শুনছো এই কথা জানছো ইভেন তোমরা সামনেও করছে না খুব কিন্তু কখন বলে কথা উঠছে আমারে বলে সংগঠন দিয়ে হয়েছে বলে তোর বিশাল বালা নাই পড়ায় না ঠিক তোর খাস ঠিক মতন করে না এরপরে এটা এই কিতা নিয়ে আসলো ইয়া হয়তো বাটিকে ফরায় না খাস করে না বাজে মিস দে অন্য জায়গায় ঘুরা নিট এর লেগে আমরা হেরে সংগঠন দিয়ে বাইরে করে দিয়েছি অত দম হয়ে গেছে আমরা সংগঠন দিয়ে দিত চিন্তা করছো নি দেখো ভাই সত্যি দেখো তুমি দেখো খুব আমার বয়স কত হোক 24 মানে সবচেয়ে জুনিয়র আমি সবচেয়ে আমি জুনিয়র এই সংগঠনের মধ্যে যারা আসলো 30 32 40 50 বছর যারা আসলো তারা আসলো তো আমি অর্ধেক বয়স
নাকি তা সংগঠনে কি উচিত আসলো কোন কি কিতাও আচ্ছা আমি আসি বা কেন করলাম আমার নিজের পড়াশোনা কাজে কর্মের লিগা তা সংগঠনে কি উচিত আসলো আমার কিতা করা কত দেখি সাপোর্ট করা তাকে তারপরে আমারে বদনাম করে তারপরে বদনাম এটা কথা আছে না জানি শকুনের অভিযোগ গরু কোনদিন মরে না আমাকে যায় না তোমরা যত হচ্ছে বদনাম করো তোমরা কিছু স্টুডেন্টও আছে আর কিছু গার্জেনের কথা আমার কাছে কোন স্টুডেন্ট 2-3 মাস পড়িয়া গেছে হেলে ভাল লাগছে না এটা বেড়ে গেছে এটা কোনো মাতলেন আমাদের ফরসন আমি জীবনে পড়েছি স্টুডেন্ট তোমরা যা যারে আমার বদনাম করা যেতে করো আমার কিছু শিখতে পারতাই নাই অত আমার দেখতে হলো ঠিক আছে কথাটা তোমরা তখন দম নেই হ্যাঁ দেখি কি বলছে আরেকটা জিনিস ইম্পর্টেন্ট হইতে আসলাম একটা জিনিস মার্শাল দেখে হে কিতা করে না করে আমার থেকে ডাবল ডোজ হয়েছে এটা তারা কাছে একটা অনেস্ট রিভিউ জানি আসলো हम देखते नहीं दिखाते ঠিক আছে ঠিক আছে ফরক দেওয়া হয়েছে বহুতল বিশিষ্ট একটি বাড়ি থেকে রানি শীর্ষ থেকে 8 মিটার উঁচু অপর একটি বাড়ির শীর্ষ ওই 8 মিটার উচ্চ একটি বাড়ির শীর্ষ এবং পাদবিন্দুর অবনতি কোণ 30 আর 45 30 ডিগ্রি আর 45 ডিগ্রি এটা হচ্ছে 8 মিটার ঠিক আছে ইজি অঙ্ক এবার তুমি এটা করো যেমন ওরে আমরা এবি এটা দিলে সিডি এটা দিলে ই ঠিক আছে নি তো শুনো এই জায়গায় এই দিলে এই জায়গাটা কত হইব 8 হইব এই জায়গায় এই দিলে এই জায়গাটা কত হইব আমরা 8 হইব আচ্ছা ঠিক আছে ফারার কথা মনে করি লিখে যাবে তো দিয়া মেইন কাম শুরু করি প্রথম কথা হইছে কিটা হইছে বহুত তলে উচ্চতা বের করতে কিটা করতে উচ্চতা আর দূরত্ব উচ্চতা আর হাইট আর ডিসটেন্স হাইট আর তারপরে নামই তো হাইট ডিসটেন্স উচ্চতা বলতে কিটা বুঝার এ বি আনতাম কিটা আনতাম আর দূরত্ব বলতে বুঝার কিটা বিডি আনতাম কিটা আনতাম দেখো ইজি আছে দেখো সবার আগে আমি আগে কইছিলাম আগে লইমু ছোট ত্রিভুজ কিটা ত্রিভুজ লইমু ছোট ত্রিভুজ লইলাই ত্রিভুজ ছোট ত্রিভুজ লইলে হইব নি বুঝিব এ ই সি লই এইচ এর ক্ষেত্রে tan থিটা লইলাম তাহলে আমরা tan থিটা ইকুয়াল টু লম্ব tan থিটা বল থিটা কত আমরা 30 ডিগ্রি দেওয়া কত দেওয়া 30 ডিগ্রি থিটা কত দেওয়া আছে আমরা বুঝা গেছে লম্ব বাই ভূমি লম্ব বাই ভূমি tan 30 কত এই tan 30 কত 1/√2 1/√2 নি ক্রাউন ইনটু কত আসবে ইসি ইকুয়াল টু এই √3 এই ইসি ইকুয়াল টু এই √3 তো আসবে ক্লিয়ার তো কোন ইনটু করো এখন নেই ট্রায়াঙ্গেল এ বি ডি ট্রায়াঙ্গেল এ বি ডি এর ক্ষেত্রে ট্রায়াঙ্গেল এ বি ডি এর ক্ষেত্রে কি নিব সেম tan 45 ডিগ্রি tan 45 ডিগ্রি ইকুয়াল টু পারপেন্ডিকুলার কি পারপেন্ডিকুলার এবি বাই বিডি এবি বাই বিডি এখন একটা খেয়াল করো ইসি কত আসলো আমাদের এই √3 তো এই তো এই যদি এই √3 হয় এটা কত হবে এই √3 তো হবে ঠিক আছে tan 45 কত 1 এবি কে কি লেখা যায় এই প্লাস 8 লেখা যায় নাকি লেখা যায় না এই প্লাস 8 আর বিডি কে কি লিখে দেব এই √3 এই কোনটা কোন ইনটু কত লিখে গেছে কাটলে তো হবে না ঠিক আছে ডিভাইড আছে চলে গেলে ইনটু এই √3 ইজ ইকুয়াল টু এই প্লাস 8 তাই তো দেখো আর প্লাসে আছে এটা চলে গেলে মাইনাস এখান থেকে আমরা যদি এই কমন নিয়ে নিই একসাথে কি লেখা যায় √3 - 1 না কিছু বুঝনি বুঝা গেছে ইজ ইকুয়াল টু কি থাকবে 8
এ ই রুট থ্রি প্লাস এইট সাকসেসফুলি মাইনাস এ ই ইজ ইকুয়াল টু এইট। এখান থেকে নিয়ে নিই এ ই কমন, থাকবে কি রুট থ্রি মাইনাস ওয়ান ইজ ইকুয়াল টু এইট। এ ই ইকুয়াল টু এটা ইনটু আছে, সাকসেসফুলি কি হবে ডিভাইড, মানে এ এইট রুট থ্রি বাই ওয়ান। ঠিক আছে তো? তো এখান থেকে আমি এখানে করছি আর কি জায়গার ভাবে, বুঝলো তো? এখান থেকে এরো দিয়ে দিই এমনি। তো এখানে এ ই ইজ ইকুয়াল টু কি করে দেবো, করণীয় নির্ণেশন কি করে দেবো, এখানে করে দিই করণীয় নির্ণেশন রুট থ্রি প্লাস ওয়ান রুট থ্রি প্লাস ওয়ান। এখন এখানে জানি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার যাবে, মানে রুট থ্রি স্কোয়ার আসবে, কি আসবে রুট থ্রি স্কোয়ার মানে থ্রি লিখে দিই, আর ওয়ান স্কোয়ার তো ওয়ানই। চলো আউট অফ সিলেবাস। তো এ ই ইজ ইকুয়াল টু তিন থেকে এক লিখে গেলে ও টু দিয়ে কাটবে, কত আসবে ফোর নাকি? এই কত আসলো আমাদের ফোর রুট থ্রি প্লাস ওয়ান। এখন লিখবে সুতরাং উচ্চতা ইকুয়াল টু এ বি ইজ ইকুয়াল টু উচ্চতা এ বি ইজ ইকুয়াল টু এ বি। এই কত আসলো আমাদের ফোর রুট থ্রি প্লাস ওয়ান প্লাস কত নেব এইট, প্লাস এইট নাকি? এটাকে সিম্পলিফাই করো, ফোর আছে রুট তিন দিলে ফোর রুট থ্রি প্লাস ফোর প্লাস এইট। এখান থেকে কি লেখা যায় ফোর রুট থ্রি প্লাস ফোর এর এটা টুয়েলভ, এখান থেকে কমন নিয়ে ফোর, থাকবে কি রুট থ্রি প্লাস থ্রি নাকি? রাইট তো? আর কি বের করতে হবে দূরত্ব, কি করতে হবে, কি বের করতে হবে দূরত্ব কোনটা আসবে বিডি, দূরত্ব কত আসবে বলতে বিডি। দেখো কোন জায়গায় বিডি ভ্যালু লেখা আছে বিডি। আচ্ছা বিডি কত আছে এই রুট থ্রি, এ ই রুট থ্রি, এই কত আমাদের আচ্ছা দেখো ফোর দিয়ে বলে এটা এবি কত আসলো, এবি যদি ফোর রুট থ্রি প্লাস বিডি তো সিমিও হবে। হ্যাঁ এখান থেকে এক লাইন বাইরে লিখে দিই যে বিডি ইজ ইকুয়াল টু এবি, তাই তো হবে। বোঝা গেল? এত কষ্ট কেন হবে, এবি কত আসলো রুট থ্রি, বিডিও কত আসবে সেম ফোর রুট থ্রি প্লাস থ্রি। বোঝা গেল? ইজি ছিল একটা ট্রিক। এখন কত শুরু আমরা ফোর এর নাকি, আরে সিক্স দিয়েছি, ফোর এর কত নাম্বার, হ্যাঁ থার্টি। কোয়েশ্চেন কি সমষ্টি না, ইজি ইজি। ছয় দ্বারা বিভাজ্য প্রথম সংখ্যা কত ছয়, তারপর তোমাদের প্রথম পদ কত দেওয়া সিক্স, সাধারণত কত দেওয়া সিক্স, সিক্স বাড়ছে। আর কতটা বের করতে হবে 40। খেয়াল রাখবে কি বের করতে হবে সমষ্টি, কি বের করতে হবে, কি বের করতে হবে সমষ্টি এস এন। এস এন ফর্মুলা কি ছিল আমি ভুলে গেলাম, এন বাই টু টু এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি। এখন কয়টা বের করতে হবে 40টাতে এস 40 ইজ ইকুয়াল টু 40 বাই টু, টু ইন্টু সিক্স প্লাস 40 মাইনাস ওয়ান ইন্টু ডি কত সিক্স নাকি? এটা কাটলে কত 20 12, এখানে 39 ইন্টু সিক্স। এই জায়গায় ক্যালকুলেশন নিজেই পারবে কেন, ক্যালকুলেশন নিজেরাই করো, আগে ইন্টু করবে, কিন্তু আগে কি করতে হবে এখানে ইন্টু করতে হবে, দেন প্লাস করতে হবে, দেন ইন্টু। সহজ অঙ্ক কেন, আগামী দিনের পড়া দেখো ওই যে স্যাম্পল বা টেস্ট পেপার ফিট করছো এটা কমপ্লিট করো, ঠিক আছে? আগে সায়েন্সটা দিয়ে দিই, হোমওয়ার্ক দেখো কম দিচ্ছি, কিন্তু এর মধ্যে না করো তোমার স্টুডেন্ট মানে নামে যোগ্য আর কি, কলম কলম করে থেকে বলা হয় 29
29-01 26 এর পড়া দেখো। প্রথম হচ্ছে সায়েন্সে কিছু না, 2024 বইয়ে দেওয়া আছে, আর 2023 আমি আজকে গ্রুপে দিয়ে দিয়েছি। দেখুন, আর ফিজিক্স কেমিস্ট্রি 2-3 মাত্র, মডেল টেস্ট পেপার। আর বায়োলজির মাত্র 1-2 টেস্ট পেপারে, ঠিক আছে, বেশি নেই কিন্তু। এখানে 2টা আর এখানে 2টাই কিন্তু, কারণ সেট ধরলে 1টা 2টা, সেট হিসেবে করলে 4টা টোটাল। সব মিলিয়ে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি পিসিবি, ঠিক আছে। আর ম্যাথসের ভাগ হচ্ছে 2024, 2023, 2023 বেসিকের তারা বেসিক কবে স্ট্যান্ড করবে, ঠিক আছে। কি ইয়ার কোশ্চেন, আর মডেল টেস্ট পেপার 52, তার 51 মনে পড়বে বেসিকেরটা, ঠিক আছে। কম দিয়েছি, মানে একদম কম। এটা যদি না করো তো আর আমার কিছু করার নেই, কিচ্ছু বলার নেই। ये अगर तुमसे ना आ पाएगा, तुमसे कुछ भी नहीं हो पाएगा। একটি বার দিকে করিয়া বাইরে থেকে আমি একটা ধরো টেস্ট লিখব, ধরো এখান থেকে সায়েন্স থেকে ধরো 10 মাস দিয়ে লিখবো, ম্যাথ থেকে 10 মাস দিয়ে লিখবো, ঠিক আছে, বুঝা গেছে। ওই টাইম আছে না, এটা তা নাই, ঠিক আছে। আজকে এতটুকুই, সমাপ্ত ঘোষণা।